হুজুর মানুষের এত বুদ্ধি আর এত হুজুর মানুষের রহমত বরকত যে বাংলাদেশে মাত্র কেবলমাত্র একটা আলেম উপদেষ্টা পদে বসার কারণে আজকে এত শান্তি। মুসলমান, যেই মুসলমান আল্লাহু আকবার তাকবীর দিত না, যেই মুসলমান আলহামদুলিল্লাহ বলতে ভয় করত, যেই মুসলমান মসজিদে যায় নামাজ পড়তে টুপি লাগাইতে ভয় করত, আজকে একটা মাত্র ধর্ম উপদেষ্টা, একটা মাত্র আলেম বসার কারণে আজ এমন হয়ে গেছে সারা বাংলাদেশে আজকে মুসলমান নির্দ্বিধায় কোরআনের কথা বলতেছে, ঠিক কিনা? আজ সারা বাংলায় মুসলমান, সব জায়গায় মুসলমান নির্দ্বিধায় কোরআনের তাফসির শুনছে, কোরআনের তাফসির শোনার জন্য যাচ্ছে, পাঞ্জাবি টুপি লাগায়া আজকে উৎফুল্লভাবে বুক ফুলায়া জমিনে হাঁটতে পারতেছে। কারণ কি? একজন উপদেষ্টা আলেম। বিশ্বাস করেন হে মুসলমান, এরকম একটা নয়, পার্লামেন্ট থেকে যদি প্রত্যেকটা পর্যায়ে হক্কানি আলেমদের তত্ত্বাবধানে হক্কানি আলেমদের যদি আপনারা সিংহাসন দেন, তাদেরকে যদি জয়যুক্ত করেন, জমিনটা এমন হয়ে যাবে বরকতের জ্বালায় আপনারা থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আফসোস যাদের জমিনের উপরে মাছ, আফসোস যাদের জমিনের উপরে মাছ, তাদের এই পাওয়ার, এই ক্ষমতা, এই সুযোগ, এই স্কোপ আল্লাহ তাআলা দিয়েছে। কিন্তু যাদের এই দৌলত চলে গেছে, আফসোস। মার মধ্যে কত দরদ, মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমাকেই শুধু খুঁজি, কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমাকেই শুধু খুঁজি, মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, শুনতে কি তুমি পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মুসলমান ভাইয়েরা আমার, মা ডাকের মধ্যে মধু আছে না নাই? বিশ্বাস করেন, যাদের নাই তাদেরকে বেশি বুঝাইতে হয় না, কিন্তু যাদের আছে তাদেরকে বুঝাইতে হয়। বিশ্বাস করেন, জমিনের উপরে যদি কোনো ব্যক্তি আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে, টাকার জন্য, সৌন্দর্যের জন্য, ক্ষমতার জন্য সব কিছু বাদ দিয়ে যদি আপনাকে ভালোবাসে, ওই ব্যক্তিটা একমাত্র কেবলমাত্র হলো মা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, বিবির ভালোবাসা ততক্ষণ পর্যন্ত আপনার জন্য থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার রূপ লাবণ্য এবং ধন সম্পদ থাকবে।
লুপ্লাবণ্য শেষ, ধন সম্পদ শেষ, বিবির ভালোবাসাও শেষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা এমনই এক সম্পদ, এমনই এক মূল্যবান ভালোবাসার নাম হলো মা, যে আপনার টাকার জন্য আপনাকে ভালোবাসে না। যদি টাকার জন্য মা আপনাকে ভালোবাসতো তাহলে 10 মাস 10 দিন এই পেটে মা আপনাকে ধরতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, প্রসবের কি বেদনা, কি কষ্ট, যেই জনম দুঃখিনী মা এই বেদনা সহ্য করেছে। আমরা পুরুষরা জানি না, বুঝি না এই ব্যথা, কিন্তু পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আমার আলোচনা শুনছি। আপনার বাড়িতে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার সহধর্মিণীকে একটু জিজ্ঞাসা করে দেখবেন, সন্তান যে প্রসব করার সময় যে বেদনা, কত কষ্ট। এমনও তো হয় কত জনম দুঃখিনী মা সন্তানকে প্রসব করতে গিয়ে রক্তকে রক্ত মাখায় দেয়, শরীরে রক্ত শর্ট হয়ে যায়, অন্য ব্যক্তির রক্ত মায়ের শরীরে ইনজেক্ট করা লাগে। এমনটা দুনিয়ার জমিনে নজির দেখছেন না? দেখেন নাই? আবার কত মা শুধু সন্তানকে জন্ম দেওয়ার কারণে, শুধু সন্তানকে প্রসব করার সময় দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। এমনও মা জমিনে আছে না? না, আফসোস। অথচ সন্তান হিসেবে যখন আমরা সাবালক হয়ে যাই, বিবাহ করে ফেলি, ওই সময় যখন আমরা চাকরি পেয়ে যাই, ধনাঢ্যবান হয়ে যাই, ওই সময় আপনার আমার কাছে সব জিনিসের মূল্য থাকে হে মুসলমান, কিন্তু একটা জিনিসের মূল্য দিন দিন কমে যায়। সেই জিনিসটার নাম কি? আওয়াজ দেয় না। সেই জিনিসটার নাম কি? মা। কিন্তু কোরআন এবং হাদিসের পরিভাষায়, আখিরাতের পরিভাষায় যদি বিশ্লেষণ করেন, দুনিয়ায় সব কিছুর চেয়ে মূল্যবান সম্পদ হলো আপনার আমার মা। এটার দৃষ্টান্ত বুঝাইতে গিয়ে আপনাদেরকে একটা জিনিস বলি হে মুসলমান, আপনাদের ঠেকায় দিব ইনশাল্লাহ, আপনি আলোচনা শুনেন। মুসলমান ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম এর দৃষ্টান্ত দিতে গিয়ে আমি আপনাদেরকে বুঝাই একটা জিনিস বলি, যে দুনিয়ায় আপনি এই জমিনের মালিক হতে পারেন, কোটি কোটি টাকার সম্পদ আপনার থাকতে পারে, আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করে সব আপনার থাকতে পারে, কিন্তু মা যদি আপনার না থাকে আপনার কোনো কিছু নাই। মা যদি আপনার না থাকে, কথা বলেন, আপনার কি নাই? কোনো কিছুই নাই। একটা ঘটনা আসছে কিতাবের মধ্যে, কোনো একজন ব্যক্তি সুদখোর, ঘুষখোর, টাকা নাগান দেয়, টাকার ব্যবসা করে, এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? একজন ব্যক্তি টাকা, গ্রামের মধ্যে টাকার ব্যবসা করে, তো টাকার ব্যবসা যারা করে স্বাভাবিক তারা জমিনের উপরে এলাকার মধ্যে সবচেয়ে বড় লোক হয়, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? কারণ তার ব্যবসার তো মধ্যে কোনো লস নাই। সব ব্যবসার মধ্যে লস আছে, কিন্তু ওই ব্যবসার মধ্যে তো লস নাই। তো ওই ব্যক্তিটা বাড়ির উঠানের সামনে বসে আর বলে যে আমার মতো কোনো ধনাঢ্য ব্যক্তি এলাকার মহল্লার মধ্যে নাই। তো পর্যায়ক্রমে, কারণক্রমে তার ছোট ভাইটাকে সে আলেম বানাইছে। এখন আমরা যারা আলেম সমাজ, আগে তো আলেম সমাজরে গালি দিতাম, আলেম সমাজরে জেলখানার মধ্যে ঢুকাইতাম, আলেম দেখলেই চোখটারে ভুরুটারে হুসকায় দিতাম, কিন্তু এখন তো আলেমদের মর্যাদা এমন আকাশচুম্বী মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? তো ছোট ভাইটারে আলেম বানাইছে, মাদ্রাসায় পড়াইছে। তো ছোট ভাইটা বড় ভাইটারে বলতেছে, ভাই আপনি যতই বড় লোক হন না কেন, আমি তো হিসাব করে দেখছি আপনি বড় লোক না। এখন ওই সুদখোর, ঘুষখোর, টাকার ব্যবসায়িক হ্যাঁ বলতেছে, সুদখোর ব্যক্তিটা বলতেছে, এই বেটা তোরে যে মাদ্রাসায় পড়াইলাম, মানুষের বাড়িতে লজিন খায়া মাদ্রাসায় পড়া বড় হলি, তোর মাথায় কি একটু জ্ঞান বুদ্ধি নাই? একটু কি হিসাব শিখোস নাই? আমার পুকুরের মধ্যে যেই মাছ আছে, এই মাছ বিক্রি করলে পুরো গ্রামকে 7 দিন খাওয়ানো যায়। আমার পাতারের মধ্যে যেই জমিন আছে, এই জমিনগুলো এত পরিমাণে আছে যে আমি কেন, আমার সন্তানগুলো যদি পায়ের উপর পা দিয়ে কিয়ামত পর্যন্ত সন্তানেরা খায়, তাও তো শেষ হবে না। তাহলে আমার কিছু নাই মানে কি? বেকুবের দল, আহাম্মকের দল মানুষের বাড়িতে খাইয়া তোর জ্ঞান বুদ্ধি খোলে নাই? ছোট ভাই রে বলছে। ছোট ভাই দেখতেছে আবহাওয়া গরম, এখন যদি কিছু বলি বড় ভাই মানবে না, বরঞ্চ মারামারি হবে, ঠিক কিনা? এজন্য বড় ভাই ছোট ভাই কিছু বলে নাই, সুযোগের অপেক্ষা করছে। তো কারণক্রমে কোনো এক সময়, পরের বছরে কোনো এক কারণে
জমিনে ধান হইছে ঠিক, ফসল হইছে ঠিক, কিন্তু ওই ধানের মধ্যে চাল নেই। আল্লাহ একটা গজব দিছে। কি দিছে? গজব দিছে যে ধানের গাছ আছে, ধানের খোসা আছে, কিন্তু ভিতরে কি নাই? চাল নাই। এখন ছোট ভাই হুজুর মানুষ, মাথার মধ্যে বুদ্ধি খেলছে যে বড় ভাইরে এখন হেদায়েত দেওয়া লাগবে, বড় ভাইরে একটু নিয়ে আসা লাগবে, বুঝাইতে হবে। এজন্য বড় ভাইরে ডেকে পাতারের মধ্যে নিয়ে গেছে জমিন দেখানোর জন্য। তো জমিন দেখাইতে গিয়ে এক পর্যায়ে বলতেছে, ভাই সবার আশপাশে সবার এই জমিতে একই অবস্থা, ধানের খোসা আছে, ধান আছে, ধানের মধ্যে চাল নাই। ভাই এই ধান থেকে কি কোনো লাভ আছে? মুসলমান আপনারা বলেন তো, ধানের গাছ আছে, ধানের খোসা আছে, কিন্তু ধানের ভিতরে যদি চাল না থাকে এটার কোনো মূল্য আছে? নাই। তো ছোট ভাই বলতেছে, ভাই এই যে জমিনে এত ধান হইছে, ধানের মধ্যে চাল নাই, এই ধানের কি কোনো দাম আছে? কয় না, কোনো দাম নাই। তো বলতেছে, ভাই আপনিও যে জমিনে আছেন, আপনার এত টাকা পয়সা, এত সব কিছু, আপনার মূল জিনিসটা যদি না থাকে, অর্থাৎ মূল জিনিসটার নাম কি? নিঃশ্বাস, জীবন যদি আপনার না থাকে, আপনারও কোনো কি নাই, দাম নাই, কোনো কিছুই আপনার নয়। বড় ভাই একটু হেদায়েতের রাস্তায় আসছে, বলতেছে, আসলেই তো, আমি যদি নিঃশ্বাস না থাকলে এমন মূল্যহীন মানুষ হয়ে যায়, মানুষ ওই মানুষটার নামও আর নেয় না। কথা বলেন ঠিক কিনা? মানুষ বলে অমুক মারা গেছে, যখন নিয়ে আসা হয় বলে মুর্দাকে সামনে দাও, মুর্দার জানাজা, মাইয়েতের জানাজা, মাইয়েতকে কবরে রাখো, মুর্দাকে কবরে রাখো, লাশকে কবরে রাখো, মানুষটার নামকে পরিবর্তন করে লাশে পরিবর্তন করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো মুসলমান ভাইয়ের আমার, তো ছোট ভাই এবার বড় ভাইকে হেদায়েত দেওয়ার জন্য বলতেছে, ভাই আমি আপনাকে একটা কথা বলবো, যদি আপনি মানেন তাহলে আপনাকে আমি বুঝাইতাম যে আপনার জমিনে কোনো কিছু নাই। তো বড় ভাই বলতেছে, কি কাজ করা লাগবে? তো ছোট ভাই বলতেছে, ভাই এটা শুধু কাজ নয়, এটা আমার একটা আবদার, আপনার কাছে আমার আবেদন, আপনার কাছে আমি চাই, আমি যেরকমটা বলবো আপনি সেরকমটা করবেন। তো বড় ভাই বলতেছে, ঠিক আছে, তোমারে আমি হুজুর বানাইছি, আমি লেখাপড়া করাইছি, তুমি কি এমন জিনিস চাইবা যে আমি দিতে পারবো না? বলো কি চাও? তো বলতেছে, ভাই আপনি একটু এই জমির আলের মধ্যে শুয়ে থাকবেন, আমি আপনার উপর একটা সাদা কাপড় দিয়ে আপনারে কিছুক্ষণের জন্য একটু মুর্দা বানানোর, লাশ বানানোর একটা অ্যাক্টিং করব। এরপরে আপনি বুঝতে পারবেন, আপনার চোখ খুলে যাবে যে আপনি এত কিছুর বরাদ্দ করতেছেন, এগুলো কোনো কিছুই আপনার নয়। মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সংক্ষিপ্ত সময়ে লম্বা আলোচনা করা যাবে না, শর্ট করে আপনাদেরকে বুঝায় দেই। ওই ব্যক্তিটা যখন আলের মধ্যে শুয়ে গেছে, ছোট ভাই তার উপর একটা সাদা কাপড় দিয়ে কান্না শুরু করছে, আমার বড় ভাইরে সাপ কামড়াইছে, বড় ভাইরে সাপ কামড়াইছে, হাউমাউ করে চিৎকার দেওয়া শুরু করছে। মানুষ জড়ো হয়ে গেছে, মানুষে বলতেছে, আমার বড় ভাইটা, আমার বড় ভাইটা আর নাই, মারা গেছে, কান্নাকাটি শুরু করছে। ওই ছেলেটার একটা ওই ব্যক্তিটার একটা ছেলে ছিল ব্যারিস্টার, একটা সরকারি বড় অফিসের কর্মকর্তা, আরেকটা স্টুডেন্ট হয়তো লেখাপড়া এখনো করতেছে, চাকরি পায় নাই। সন্তানাদি বিবি সবার কাছে খবর চলে গেল, সবাই কান্না করতে করতে দৌড়ায় আসে। সন্তানেরা দৌড়ায়, বাবা আর নাই। বাবার মৃত্যুর খবর শুনে সন্তানেরা কি বাড়িতে বসে থাকতে পারে? চাকরি বাকরি সব জায়গা থেকে দৌড়ায় আসছে, আমার বাবা নাই, আমার বাবা নাই, হাউমাউ করে কান্না করতেছে। বিবিটা বাড়ি থেকে আসছে, সবাই চলে আসছে। আসার পরে বলতেছে, ও চাচা, কেমনে কি হইল, কেমনে আমার বাবা মারা গেল? আপনি জীবিত আছেন, আমার বাবা লাশ হয়ে পড়ে আছে, কেমনে কি? তখন মৌলবী বলেন, হুজুর বলতেছেন, আরে বাবা, সাপ কি কখনো হুজুর আর অনহুজুর দেখে? সাধারণ মানুষ আর হুজুর তো দেখে না, যারে সুযোগ পায় তারে মেরে দেয়। তোমার বাবা সামনে ছিল, আমি পিছনে ছিলাম, দেখে নাই, পা তুলে দিছে, মেরে দিছে। বড় সন্তানটা কান্না করে বলতেছে, চাচা যা হবার তো হয়ে গেছে, বাবার চেহারাটা একটু দেখান, শেষ বিদায়টা একটু দেখি। এবার মুসলমান ভাইয়েরা আমার, যদি চেহারা দেখায়, চাদরের নিচে ওই ব্যক্তিটা মরা না জিন্দা? এখন যদি দেখায়, ধরা খাবে না? ধরা খাবে না? হুজুর মানুষের বুদ্ধি কম না বেশি? কম না বেশি? হুজুর মানুষের এত বুদ্ধি, আর এত হুজুর মানুষের রহমত বরকত যে বাংলাদেশে কেবলমাত্র একটা আলেম উপদেষ্টা পদে বসার কারণে
আজকে এত শান্তি মুসলমান, যেই মুসলমান আল্লাহু আকবার তাকবীর দিত না, যেই মুসলমান আলহামদুলিল্লাহ বলতে ভয় করত, যেই মুসলমান মসজিদে যায় নামাজ পড়তে টুপি লাগাইতে ভয় করত, আজকে একটা মাত্র ধর্ম উপদেষ্টা, একটা মাত্র আলেম বসার কারণে আজ এমন হয়ে গেছে সারা বাংলাদেশে আজকে মুসলমান নির্দ্বিধায় কোরআনের কথা বলতেছে, ঠিক কিনা? আজ সারা বাংলায় মুসলমান, সব জায়গায় মুসলমান নির্দ্বিধায় কোরআনের তাফসির শুনছে, কোরআনের তাফসির শোনার জন্য যাচ্ছে, পাঞ্জাবি টুপি লাগায়া আজকে উৎফুল্লভাবে বুক ফুলায়া জমিনে হাঁটতে পারতেছে। কারণ কি? একজন উপদেষ্টা আলেম। বিশ্বাস করেন হে মুসলমান, এরকম একটা নয়, পার্লামেন্ট থেকে যদি প্রত্যেকটা পর্যায়ে হক্কানি আলেমদের তত্ত্বাবধানে, হক্কানি আলেমদের যদি আপনারা সিংহাসন দেন, তাদেরকে যদি জয়যুক্ত করেন, জমিনটা এমন হয়ে যাবে বরকতের জ্বালায় আপনারা থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সামনে নির্বাচনে, যখন আগামীতে আমরা নির্বাচনে আসব, সব সময় চেষ্টা করব টুপিওয়ালার বাংলাদেশ গড়ার। কারণ আমরা দেখছি, দাদারে দেখছি, চাচারে দেখছি, কাকারে দেখছি, খালারে দেখছি, শেষ পর্যায়ে আমাদের আপুকেও দেখছি, ঠিক কিনা? আপু এমনভাবে আমাদেরকে গেরা কলে ফেলাইছে, আর আপুর সমর্থকদের এমনভাবে আপু বেকায়দার মধ্যে ফেলায় দিছে, আপা নিজে পালাইছে, চেলা চামুন্ডারে পালায় নিয়ে যাইতে পারে নাই, যার কারণে চেলা চামুন্ডারে মানুষ এমন ছেঁচা দিছে, জন্মের মতো ছেঁচা দিছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আগামীতে টুপিওয়ালা কোরআনওয়ালার বাংলাদেশ দেখতে চান তো ইনশাআল্লাহ? দেখতে চান তো ইনশাআল্লাহ? কারা কারা দেখতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো যে কথা বলছিলাম, হে মুসলমান, ছোট ভাই ভাবতেছে যদি মুখের কাপড় সরাই তাহলে তো আমার কিচ্ছা শেষ, কাহিনী শেষ, দেখানো তো যাবে না। এজন্য ছোট ভাই ওই সন্তানকে ডেকে বলতেছে, ভাই, ভাতিজা আমার, এমন সাপে কামড়াইছে, যদি মুখের কাপড়টা সরায় দেই, এমন হতে পারে মুখের বিষটা তোমারে লাগে, তুমিও মারা যেতে। এখন বড় সন্তানটা কয়, না না না, আমি একজন ব্যারিস্টার মানুষ, এখন কেবল ব্যারিস্টারি পাশ করছি, মরা যাবে না, আল্লাহ যবে হায়াত শেষ করবে সেদিন তো মারা যাবই, এখন মারা যাবে না, বাবার চেহারাও দেখা যাবে না। ছোটটা আসছে, মেজোটাও দেখার জন্য আবদার করছে। ছোট ভাই বলতেছে, যদি তোমার বাবারে দেখাই, বিষটা তোমার চেহারায় যাইতে পারে, তুমিও মারা যাইতে পারো। ছোটটা বলতেছে, কেবল সরকারি চাকরি পাইছি, বড় একটা কর্মকর্তা পদে কেবল নিয়োগ হইছি, আমার নিচে অনেক লোক আছে, যদি আমি মারা যাই তাদের কি হবে? থাক বাবারে দেখার দরকার নেই। ছোট সন্তানটা সে বলতেছে, বড় ভাই দেখলো না, মেজো ভাই দেখলো না, আমি ছোট স্টুডেন্ট মানুষ, কেবল লেখাপড়া করতেছি, শেষই হয় নাই, চাকরি পাবো কি পাবো না, সংসার লাইফই করি নাই, এখনো আমার এনজয়ের বয়স, আমিও মরতে চাই না, বাবারে দেখার দরকার নেই। মুসলমান ভাইয়েরা আমার, একটু নিজে ভাবার চেষ্টা করেন, ওই চাদরের নিচে ব্যক্তিটা জীবিত না মৃত? কথাগুলো শুনতেছে কিনা? ব্যক্তিটা হাউমাউ করে কান্না করতেছে, আসলেই তো ছোট ভাই যা বলছে আসলেই তাই। এবার ছোট ভাই বলতেছে, বড় ভাই, আমি জানি চাদরের ভিতরে আপনি কান্না করতেছেন, আসল খেলা আপনারা দেখায় দিয়ে যায়। আপনি তো বিল্ডিং বাড়ি করছেন, জমি করছেন, পুকুর করছেন, ক্ষেত খামার করছেন, কত কোটি কোটি টাকা করছেন, কিন্তু মারে অবহেলা দিছেন, আজকে আপনার একটা খেলা দেখায়। ছোট ভাই কবিরাজ ডেকে আনছে, এলাকার মানুষরা বলছে, কবিরাজ সাপের বিষ ঝাড়তে পারে, ওঝা সাপের বিষ ঝাড়তে পারে। কবিরাজ ওঝাকে ছোট ভাই গিয়ে বলছে, আপনি এমন একটা নাটক করবেন, এমন একটা ভান করবেন যে ওই ব্যক্তিটাকে বিশাল বড় একটা সাপ কামড়াইছে, আর কেউ যদি তার এই বিষটাকে নিজের শরীরে নেয়, নিজের শরীরে যদি বিষটাকে ইনজেক্ট করে, তাহলে ওই ব্যক্তিটা বেঁচে যাবে, আর যে নিবে সে মারা যাবে। হ্যাঁ, ছোট ভাইয়ের কথা মতো ওই রকমই হয়েছে। কবিরাজ আসার পরে বলতেছে, বাবা কান্না করো না, ও বোন কান্না করো না, তোমার স্বামী বেঁচে যাবে। ও বাবা তোমরা কান্না করো না, তোমার বাবা বেঁচে যাবে। এর জন্য আমাকে একটা জীবিত মানুষকে মারতে হবে। কি করতে হবে? একটা জীবিত মানুষকে মারতে। বলেন তো মুসলমান ভাইয়েরা আমার, যে মরার ভয়ে নিজের বাবার চেহারাটা দেখতেছে না, সে কি চাইবে যে আমার বাবার বিষটা আমার গায়ে নিব? বড় সন্তান চায় না, মেজো সন্তান চায় না, ছোট সন্তান চায় না। এবার ছোট ভাই ডেকে তার বড় ভাবিকে বলতেছে, ভাবি
দেখছি ভাই আপনার জন্য আমার মায়ের সাথে অনেক খারাপ আচরণ করছে, আপনি বলছেন মারে আলাদা করে দেওয়ার জন্য মারে আলাদা করে দিছে। আপনি মাছ মাংস রান্না করে আপনার পরিবার, আপনার বাবারে, আপনার মারে খাওয়াইছেন। যখন আমার ভাই একটু মায়ের দরদ নিয়ে মার কাছে দিতে গেছে, আপনি নিষেধ করছেন, ভাই আপনার কথাটা শুনছে। যখন যেই বায়না আপনি আমার ভাইয়ের কাছে করেছেন, যখন আপনি বলেছেন আমার এইটা লাগবে, আমার সেইটা লাগবে, আমার কসমেটিক লাগবে, আমার মার্কেট লাগবে, যা চাইছেন ভাই জীবিত অবস্থায় আপনারে দিছে। তো ভাই তো মারা গেছে, এত কিছু, এত শখ আহ্লাদ আপনার পূরণ করছে। তো আমি ছোট ভাই হিসেবে আপনার কাছে একটা আবদার করি, আমার বড় ভাইয়ের বিষটা আপনার শরীরে নেন। মুসলমান ভাইরা আমার, আপনার আমার বউ, সবারই বউ আছে, আমাদের বউ আমাদের শরীরের বিষ নিবে? কথা বলেন, নিবে? বলবে বেটা বুইরা মারা গেছে ভালো, আমার যৌবন আছে, আরেকটা বিয়ে হইল, ঠিক কিনা? স্ত্রী ফাল পেরে দাঁড়ায় গেছে, আমার বড় সন্তান নিতে চায় না, মেজ সন্তান নিতে চায় না, ছোট সন্তান নিতে চায় না, তার হায়াত শেষ হয়ে গেছে, সে মারা গেছে। তার মারা যাওয়ার কারণে আমি এখন আমার এই হায়াতকে কেন শেষ করব? দেখেন না, সে যদি তার হায়াত না শেষ হইতো, মৌলবী ছাড়া তারে কামড়াইলো কেন? মৌলবীটারও তো কামড়াইতে পারতো, তারে কামড়াই নাই, তার মানে তার হায়াত শেষ, সে মারা গেছে। যার হায়াত যখন শেষ হয় সে তখনই মারা যাবে, আমার হায়াত শেষ হলে আমি মারা যাব। তো অতএব সে মারা গেছে, তারে মাটি দিলে দাও, বাঁচাইতে পারলে পারো, আমার কিছু করার নাই, আমি এখানে আর থাকলামই না। সে চলে গেছে। এবার ছোট ভাই তাকে খেলা দেখাইবে, বৃদ্ধ মাটারে কোলে করে উঠায় নিয়ে এসে কবিরাজের সামনে দাঁড় করায় দিয়েছে। কবিরাজ বলতেছে তার নিজের সন্তান, 3 সন্তান, কেউ তার বিষটা শরীরে নিতে চায় না, তার বিবি তার বিষটা শরীরে নিতে চায় না, কিন্তু যদি এনার বিষটা কেউ শরীরের মধ্যে নিত সে বেঁচে যাইত। এদিকে তো চাদরের নিচের ব্যক্তিটা হাউমাউ করে কান্না করতেছে, সে জানে মার উপরে যে জুলুম অত্যাচার করছে, মারে লাত্তাইছি, মারে মারছি, নিজে বিল্ডিং বাড়িতে থাকছি, নিজে ভালো ভালো খাইছি, মারে কুটির ঘরে রাখছি, ওই পাটার বেড়ার একটা ঘরের মধ্যে মারে দিছি, এমন একটা ঘরে মারে রাখছি যেই ঘরে পানি পড়ে, যেই ঘরে মা কষ্ট করে থাকে। এত বিলাস বহুলতা, এত সুখ লাবণ্যর জীবন দেওয়ার পরেও আমার স্ত্রী আমার বিষ নেয় নাই, সন্তানের জন্য এত কষ্ট করার পরেও আমার সন্তান আমার বিষ নেয় নাই। যেই মানুষটারই এত কষ্ট দিলাম, এই মানুষটা কি আমার বিষ নিতে পারে? সন্তানের ধারণা এটা। কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার, বলেন তো মা নেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই? আছে না নাই? মা সর্বদাই প্রস্তুত। যখন কবিরাজ এই কথা বলছে, মা চোখের পানি ঝেড়ে দিয়ে বলতেছে, আমি তো যখন আমার সন্তানের কথা শুনছিলাম সাপ কাটছে, তখন তো আমার কলিজার মধ্যে ছিল না। তখন আল্লাহর কাছে হাত তুলে শুধু বারবার দোয়া করেছি, ও আল্লাহ, আমার জীবনটার বিনিময়ে যদি আমার সন্তানকে আপনি জীবিত করতেন। ও কবিরাজ আর দেরি নয়, ও কবিরাজ আর দেরি নয়, আমার সন্তানের বিষটা আমি জনম দুঃখিনী মার মধ্যে দাও। এই জনম দুঃখিনী মার মধ্যে আমার সন্তানের বিষটারে ঢুকাইয়া আমার সন্তানটারে জীবিত করে দাও। বলেন না সুবহানাল্লাহ? এটা হলো মা। এটা কি মা? মুসলমান ভাইরা আমার, চাদরের নিচ থেকে ওই ব্যক্তিটা উঠে বসে হাউমাউ করে কান্না করে মার পা দুটো ঝরায়া ধরছে, ধরে বলতেছে, ও গো মা, এত কষ্ট তোরে দিলাম রে মা, এত অত্যাচার তোর উপরে করলাম রে মা, অথচ মা আমি যেই সন্তানের জন্য সারাটা জীবন খাটলাম, যেই সন্তানের জন্য নিজের গায়ের রক্তকে পানি বানাইলাম, মাথার ঘাম পায়ে ফেললাম, নিজে কোনোদিন ভালো কাপড় পরিধান করি নাই, নিজে অহেতা কোনো টাকা পয়সা খরচ করি নাই, সন্তানের প্রয়োজন হবে, সন্তানের কাজে লাগবে, এজন্য নিজের বিলাসিতাকে স্কিপ করে তাদের জন্য যেই ঘর বাড়ি বিল্ডিং জমি জমা পুকুর সব করে গেছি, তারা আমার বিষটা নিতে চায় নাই। অথচ মা, ও গো মা, তোমারে কত কষ্ট দিছি, তোমারে বুঝ দেই, তোমারে কত কষ্ট দিছি, তোমারে দুঃখ দিছি, ভালো খাবার দেই নাই, ভালো বাসস্থান দেই নাই, নতুন কোনো কাপড় মা তোমারে দেই নাই, তোমার বৌমার কথা শুনে তোমার উপর অত্যাচার করছি, সংসারটারে আলাদা করে দিছি। ও মা, কেন তুমি আমার বিষটা নিতে চাইলা?
মা এবার হাউমাউ করে কান্না করে বলতেছে, ও সন্তান, ও কলিজার টুকরা, ও সন্তান আমার, যখন তুমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবা ওই সময় মাঝে মাঝে পেটের মধ্যে এমন একটা করে ব্যথা উঠতো, শরমে কাউরে বলতে পারতাম না। 2 দিন 3 দিন পরে এই ব্যথাটা এমন একটা রূপ নিল যে আমি আর এই ব্যথাটাকে গোপন করতে পারলাম না। হাউমাউ করে চিল্লাচিল্লি শুরু করলাম, পাড়ার সব লোক জড়ো হলো। হওয়ার পরে ওই লোকগুলো আমাকে বলল, এটা প্রসবের বেদনা, এই সময় কষ্ট হয়। আমি তাদেরকে বলেছিলাম, একটা দা নিয়ে এসে দেন, অথবা একটা ভারী কিছু নিয়ে এসে আমার মাথায় মারেন, অথবা কল্লাটা আমার কেটে আমারে এই ব্যথা থেকে মুক্তি দেন। এত চিল্লাচিল্লি লাফালাফি করেছিলাম, এত কিছু বলেছিলাম, কিন্তু কেউ আমারে দা দেয় নাই, কেউ আমারে ভারী কিছু দেয় নাই। অপরদিকে আমিও তোমার এই কষ্টটা সহ্য করতে পারি নাই। এক পর্যায়ে কষ্টের চরম পর্যায়ে, চরম শিখরে যখন পৌঁছে গেছি, হঠাৎ করে কখন জানি আমার সেন্স হারিয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছি, জানি না। কিন্তু বিশ্বাস করো রে সন্তান, জ্ঞান আসার পরে যখন আমি তোমার ওই চাঁদ মুখটা দেখেছি, তোমার জবানে যখন কান্নার আওয়াজ আমি শুনেছি, যখন তোমারে আমি বুকের মধ্যে জড়ায় নিছি রে সন্তান, এই যে 7 দিন 8 দিন 9 দিন প্রসব বেদনা আমি পাইছি, এমন বেদনায় আমি কাতরাইছি যে মানুষের দাও নিয়ে এসে, ভারী কিছু নিয়ে এসে আমারে মেরে ফেলতে বলছিলাম, সব বেদনা আমি নিমিষের মধ্যে তোমার কোলে নেওয়ার জন্য সন্তান ভুলে গিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই মা, এটা হলো মা। এটা কি মা? এই মার এমন একটা পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। এমনি এমনি তো আল্লাহ তাআলা মার পাওয়ার দেন নাই। আল্লাহ তাআলা মার পাওয়ার, এমন একটা পাওয়ার দিয়েছেন যে মা যদি সন্তানের জন্য কি দোয়া করে, নেক দোয়া করে, এটাও আল্লাহ কবুল করেন। আল্লাহ যদি বদদোয়া করেন, মা যদি বদদোয়া করেন, এটাও আল্লাহ কি করেন? কবুল করেন। যে কথা বলছিলাম হে মুসলমান, আগের কথা মনে আছে তো? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নিজে কান্না শুরু করেছে। আল্লাহর পয়গম্বর এবার মুসা আলাইহিস সালাম নিজে কান্না শুরু করেছেন। তারে জড়ায় ধরে হাউমাউ করে কান্না করে বলতেছে, তোমার মায়ের দোয়া কোনো পাগলি দোয়া নয়, তোমার মায়ের দোয়া কোনো অনর্থক দোয়া নয়। তোমার মায়ের দোয়া তো আল্লাহ কবুল করেছেন, বরঞ্চ এমন ভাবে কবুল করেছেন, এটা কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে, নজির দিয়ে এমন ভাবে কায়েম করে গেলেন, কিয়ামতের আগ পর্যন্ত তোমার জান্নাতে যাওয়াটা, আমার প্রতিবেশী জান্নাতের মালিক হওয়াটা আল্লাহ এমনি ভাবে কবুল করেছেন।